সৃষ্টি তত্ত্বের পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার কথা বললেন, ফেরেশতাদের নিয়ে বসলেন, তখন ফেরেশতা মুকাররম বলল, মুকাররমকে বললেন আল্লাহ যে তুমি মানুষ তৈরি করো। তো মুকাররম বলছে যে বারে এলাহি পরওয়ারদিগার, আমি কি করে মানুষ তৈরি করব? আমার কাছে তো কোনো নকশা নাই, কোনো ডিজাইন নাই, আমি কিভাবে তৈরি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে একটা বাণী আছে লালন সাইজির, সেই বাণীটা আমি মুখে মুখে শুধু বলছি, ওইভাবে আমি বলতে গেলে ওদের কষ্ট হবে, আমি বলছি। মুকাররম কই সাইরা বানা আদম গড়ি কেমনে, দেখি নাই নকশানো মুনায় আল্লাহ, আমি দেখি নাই নকশানো মুনায় আল্লাহ, দেখি নাই তা জীবনে। মুকাররম কই সাইরা বানা আদম গড়ি কেমনে। তোমরা তাল দিতে চাও? আচ্ছা, বাবা তোমাদের সামনে সঙ্গীত করা তো আমার হবে না, আর সেই ভাবও নাই আমার। হ্যাঁ বাবা, সবাই আমরা শুনবো। আহা, আল্লাহ বলে মুকাররমের চায়া দেখো ওই আরশ পরে, তখন আল্লাহ বলছেন মুকাররমকে, মুকাররম তুমি মানুষ বানাবা তো, তুমি আরশের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। তো উপরে কি? আল্লাহ বলেন মুকাররমের চায়া দেখো ওই আরশ পরে, এবার ৭০,০০০ পর্দার আরে, ৭০,০০০ পর্দার আরে ফুটলো ছবি গোপালে। এই মুকাররম কই সাইরা বানা আদম গড়ি কেমনে। তোমরা ভালো বাজাচ্ছ, কিন্তু আমারই সমস্যা হচ্ছে। যাও এখন এমন এক পরিস্থিতি দাঁড়ালো, আল্লাহ বলছেন তুমি নকশা তো নাই তোমার কাছে। সে বলছে আমি কিভাবে মানুষ তৈরি করব? আমি তো এর আগে কখনো দেখি নাই এই নকশা নমুনা, এর কোনো আকার প্রকার আমি কখনো দেখি নাই। তো আল্লাহ বলছে উপর দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, সেখানে একটা নকশা আছে, ওই নকশা অনুযায়ী তুমি তৈরি করো। এখন ইন্না আদামা খালাকাল্লাহু ইন্না আদামা আলা সুরতি, আল্লাহ বলছেন আমি আমার সুরতে আদমকে তৈরি করেছি। এখন আদমকে যে তৈরি করলো, আল্লাহ কি নকশাটা আরশে মহল্লার মধ্যে উপরের দিকে বললেন দেখানোর জন্য। সে দেখলো, কি দেখলো? দেখার পরে সে কি করলো? দরখানি বানালো বেটা, হায় হায় বানাতে না পারে মাথা। যখন তাকে বলল বানানোর জন্য, সে বানিয়ে ফেললো এতটুকু পর্যন্ত, এটুকু পর্যন্ত মুকাররম বানিয়ে ফেললো। তার উপরেরটুকু আর নকশা নাই, সে বানাতে পারে না। কারণ দরখানি বানালো বেটা, আরে বানাতে না পারে মাথা। ওরে নুকাব মিমের গিলাপেতে, নুকাব মিমের গিলাপেতে
ডাকলো মাথা গো পলে। হ্যাঁ, ওকার রব কই সাইরা বানা আদম গড়ে কেমনে। এবার গিলাপেতে ছিল কুঞ্জন, এবার আদমের ধরে ঢুকলো কুঞ্জন। গিলাপেতে থেকে কে বলল যে এভাবে আদমকে তৈরি করো, আবার আদমের ধরে ঢুকলো কুঞ্জন। গিলাপের ভেতর ছিল কুঞ্জন, আদমের ধরে ধর্মানি দেহ ঢুকল কুঞ্জন। ফকির লালন বলে আদমের মাথার গঠন, ফকির লালন বলে আদমের মাথার গঠন, মুর্শিদি বিনে জানে। মুকাররম কই সাইরা বানাগো আদম বানাই কেমন করে। আচ্ছা, এখানে যারা জ্ঞানী গুণী সাধু মহাজনরা আছেন, মহৎরা আছেন, আপনাদের চরণে আবার ভক্তি জানাই। আমি শুধু এই কথাটা বলতে চাই, আদম ওই যে আল্লাহ মুকাররমকে বলে হুকুম দিয়ে আদম তৈরি হওয়ার পরে থেকে আদম কি আদম বানানো কি বন্ধ হয়ে গেছে না এখনো চলমান? যদি চলমান থাকে তাহলে আদম এখন কোন ঘরে তৈরি হয়? লালন সাইজি আরেক জায়গায় বলছেন, আছে ঘরের মধ্যে ঘরখানা, খুঁজে কেন তাও দেখো না কে বিরাজ করে। অহর নিশি পাশাপাশি থেকেও দিশে হয় না রে, কেন কাছের মানুষ ডাকছ সুর করে। এখন আপনারা যারা এখানে আসছেন, নিউটনিয়ান বিজ্ঞান বলছিল এই দেহটা এই কতগুলো বস্তুর সমষ্টি, আর সে কোনো না কোনো ভাবে চিন্তা করতে শিখেছে। কিন্তু বর্তমানে কোয়ান্টাম ফিজিক্স যখন আবিষ্কৃত হলো, তারা বলছে যে না, দেহটা হলো তথ্য। বাবা একটু ছোট দিও বাবা, বাঁশিটা একটু ছোট দিও। তাই বলছেন কোয়ান্টাম ফিজিক্স এসে বলছেন যে এই দেহটা তথ্য এবং চেতনার সমষ্টি, যা অবিনশ্বর। তথ্য মরে না, চেতনাও মরে না। অতএব আমাদের লালন সাইজি বলছেন যে একটা জায়গায় বলছেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আপনারা শুনেছেন, এগুলো শুনবেন। এই যে আমার এই মহাজনরা আছে বলবেন, বাবার কাছ থেকে একটা ডিএনএ ছুটে আসলো মায়ের কাছে আরেকটা ডিএনএ, দুটা যখন একত্রিত হইলো একটা নতুন ডিএনএ হলো। চাঁদের গায়ে চাঁদ লাগলো, আমরা ভেবে করব কি? কিশোর দেহটার মধ্যে যখন যৌবন চাঁদ এসে লাগলো, ওইটা কিশোরটাকে মেরে ফেলে যৌবন দেবতা দেহের মধ্যে নাজিল হলো। তখন চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যে আপনারা অনেক জ্ঞানী গুণী সাধক, গবেষক, শিল্পী মহোদয়রা উপস্থিত আছেন। আপনাদের সবাইকে বলবো, এই মানব গাড়ি, এই মানব দেহ, লালন সাইজি বলছেন ওই যে একটা ডিএনএ আসছে, ওটা একটা জলের কণা, আরেকটা ডিএনএ যেটা মায়ের কাছে সেটাও একটা জলের কণা।
অতএব এই দেহের মধ্যে 70 ভাগ 73 ভাগ পানি আছে। এই পানির মধ্যে যারা খেলা করে মেইন তাকে খুঁজে বের করার কথা বলছেন। হ্যাঁ, অতএব এই দেহ রাজ্যটা আপনারা যারাই এখানে আছেন, ইয়াং ভাইয়েরা বা যারা গুরুজনরা আছেন, এই দেহের মধ্যেই সমস্ত নবী অলি গাউস কুতুব পীর পয়গাম্বর সবার আবাসস্থল হলো আপনার দেহ। অতএব এই দেহটাকে নিয়েই লালন সাঁইজি সব কথা বলে গেছেন। এই দেহের ভিতর থেকে তাদেরকে উদ্ঘাটন করতে হবে। সেই জন্য একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তারপরে লালন সাঁইজির বাণীগুলো শুনলে আপনারা এগুলোর মর্মার্থ জানবেন। আর সেই জন্য বলছেন যে অমৃত মেঘেরও বাড়ি, সে বাড়ি মুখের কথায় কি মেলে, আর সেই বাড়ি মানব দেহের মধ্যে আছে। আপনারা সবাই ভালো থাকেন, শান্তিময় থাকেন, আনন্দময় থাকেন। জয় গুরু। আলেক শেখ।